ভাইয়া কত মার্কস পেলে আমি সরকারি নার্সিংয়ে চান্স পাবো, কত মার্কস পেলে আমি বিএসসি নার্সিংয়ে চান্স পাবো, কত মার্কস পেলে আমি ডিপ্লোমা ইন নার্সিংয়ে চান্স পাবো, কিংবা সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে চান্স পাইতে হলে সর্বনিম্ন কত মার্কস পাওয়া লাগে, এইরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের কাছ থেকে বারবার শোনা থাকে। সো আজকে এই ভিডিওতে একদম ইন ডিটেইলস আমরা ক্লিয়ার করে দিব এই ব্যাপারটা, যাতে করে এইটা নিয়ে তোমাদেরকে কখনো কারো কাছে কোনো প্রশ্ন করা লাগে না। সো হ্যালো অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নিউট্রন ভিডি, আপনাদের সাথে আছি আমি তানভীর। চলেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। ওকে ফাইন। সো আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কত মার্কস পাওয়া লাগবে সরকারি নার্সিংয়ে চান্স পাইতে গেলে। দেখেন ভাইয়া, এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট ব্যাপার না যে 120 পাইলে, যেমন মনে করেন আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি কিংবা এইচএসসি পরীক্ষা দিছি বা বিভিন্ন বোর্ড পরীক্ষা দিছি, 80 মার্কস পাইলে আমাদের এ প্লাস, তাই না? 80 মার্কস পাইলে আমরা এ প্লাস পাই, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু একটা কনস্ট্যান্ট, যে তুমি যদি 80 মার্কস পাও তাহলে এ প্লাস পাবা, তুমি যদি 70 পাও তাহলে এ পাবা, হ্যাঁ, 60 পাইলে এ মাইনাস পাবা। বাট এটা একটা অ্যাডমিশন টেস্ট। কোনো অ্যাডমিশন টেস্টে এখানের চান্স পাওয়াটা ডিপেন্ড করে বেশ কিছু ব্যাপারের উপর। এখন ব্যাপারগুলো কী কী? ব্যাপারগুলো যেমন প্রথমত প্রশ্নের ধরন। এখন প্রশ্ন যদি তোমার কঠিন হয়, এটা খুবই একটা অবভিয়াস ব্যাপার, তোমরা ডেফিনেটলি বুঝতে পারো। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কম মার্কসে চান্স পাওয়া যাবে, কারণ সবাই প্রশ্ন কঠিন হইলে সবারই মানে মার্কস তোলাটা কঠিন হয়ে যাবে, তাই না? প্রশ্ন কঠিন হইলে কম মার্কসে চান্স পাওয়া যাবে। আবার প্রশ্ন যদি সহজ হয় তাহলে বেশি মার্কস পাওয়া যাবে। ব্যাপারটা একদম ইজি, তাই না? তো এখন আমরা যেহেতু আমি দীর্ঘ প্রায় 6 বছর অধিক সময় ধরে নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পড়াচ্ছি, সেই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি একটু বলতে চাই যে কত মার্কস পাইলে মোটামুটি আপনি চান্স পাইতে পারেন, সেটা একটু ধারণা দেই। প্রথমত বিএসসি ইন নার্সিং। ওকে, বিএসসি নার্সিংয়ে মোটামুটি এখানে ছেলে এবং মেয়ে যদি চিন্তা করি, আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হয় টোটাল 150 মার্কের। নার্সিং ভর্তি পরীক্ষা হয় টোটাল 150 মার্কের। এর মধ্যে এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপিএর উপর থাকে 50 মার্ক, আর অ্যাডমিশন টেস্ট হয় এই 50 মার্ক থাকে কি আপনার জিপিএর উপর, আর অ্যাডমিশন টেস্ট হয় কি আপনার 100 মার্কের উপর। অর্থাৎ এমসিকিউ যে অ্যাডমিশন টেস্টটা হয় সেটা হয় আপনার 100 মার্কের। টোটাল থাকে 150 মার্ক। এখন এই 150-এর মধ্যে যদি 130 মেয়েরা যদি কেউ মানে ছেলেরা হোক আর মেয়েরা হোক 130 প্লাস যদি কেউ পায়, তাহলে সে 100% চান্স পাবে, যত সহজ প্রশ্নই হোক না কেন। ওকে, তবে হ্যাঁ, একদম আরেকটু যদি করে বলি, স্পেসিফিকভাবে বলি, তাহলে মেয়ের জন্য মনে করেন মোটামুটি মেয়েদের 127 প্লাস পাইলে মেয়েদের সেফ, মানে এরা চান্স পাবে শিওর। আর প্রশ্ন কঠিন হইলে অনেক সময় 123, 24, 25-এ চান্স হয় আর কি। আর ছেলেদের জন্য একদম সেফ জোন 130। 130 প্লাস পাইলে ছেলেদের চান্স হবে। তবে হ্যাঁ, প্রশ্ন একটু কঠিন হইলে 125, 26 এইগুলাতেও ছেলেদের চান্স হয়ে যায়। ওকে, এবার আসেন একটু ভাই আমরা কথা বলি তাইলে ডিপ্লোমা ইন নার্সিং নিয়ে। হ্যাঁ, ডিপ্লোমা ইন নার্সিং নিয়ে একটু যদি বলি ভাইয়া, ডিপ্লোমাতে যেটা হয়েছে, ডিপ্লোমাতে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মোটামুটি 120-এর অধিক যদি পেয়ে যান 100% চান্স হয়ে যাবে। ছেলেদের জন্য আমি একদম সেফ জোন বলবো যেটা, সেটা 120 প্লাস। তারপরেও 118 পাইলেও চান্স আশা করা যায় হবে আর কি। ছেলেদের জন্য 118 প্লাস বা 120 প্লাস সবচেয়ে সেফ জোন। আর মেয়েদের জন্য 116 প্লাস, মেয়েদের জন্য 116 প্লাস সেফ জোন। আর যদি 117-18 পায় তাহলে ইনশাল্লাহ ওগুলো হয়ে যাবে আর কি। ওকে, আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এখানে তুলনামূলক কম্পিটিশন কম, তবে বলা যায় না এই বছর থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে তুলনামূলক কম্পিটিশনটা একটু বাড়তে পারে এর আগের বছরগুলোর তুলনায়। এর আগের বছরগুলোতে মিডওয়াইফারিতে মোটামুটি মানে মিডওয়াইফারিতে তো ছেলে নাই, শুধু মেয়ে। সো মেয়েদের মোটামুটি আপনার 105 প্লাস পাইলে 100% চান্স হয়ে গেছে, ঠিক আছে? ইভেন 102, 3 এরকমও হয়ে গেছে। বাট এই বছর হয়তোবা কম্পিটিশনটা একটু বাড়বে, বাট তারপরে 105, 107, 108 এরকম পাইলে হয়ে যাবে আর কি। সো যতই কম্পিটিশন বাড়ুক না কেন, 108 প্লাস পাইলে ইনশাআল্লাহ আপনার মিডওয়াইফারিতে হয়ে যাবে। সো পরিশেষে মেইন যে কথাটা বলবো সেটা এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা একটা অ্যাডমিশন টেস্ট, এবং অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে গেলে কয়েকটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন কঠিন হচ্ছে না সহজ, আরেকটা আপনার যে প্রতিযোগীগুলো আছে সেগুলো কতটা মেধাবী, তাই না? আচ্ছা, সো প্রশ্ন যেমনই হোক না কেন, কঠিন হোক কিংবা সহজ, আপনার প্রতিযোগীরা যেমনই হোক না কেন, আপনার প্রিপারেশনটা হতে হবে 100-তে 100। আপনি যদি আপনার প্রিপারেশনটাকে 100-তে 100 কনফার্ম করতে চান, তাহলে যেটা বলবো ভাইয়া আমাদের কোর্সে একটু এনরোল করতে পারেন। আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, 01790363749। এই নাম্বারে নক করে আমাদের
কিছু ফ্রি ক্লাস আপনি দেখতে পারেন। আবার ফ্রি ক্লাস দেখার পরে আপনার যদি মনে হয় বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্মে এর চেয়ে ভালো ক্লাস করায় বা এর চেয়ে ভালো ক্লাস পাবেন, তাহলে ডেফিনেটলি আমার কোনো ক্লাস করারও দরকার নেই, কোনো কোর্সে ভর্তি হওয়ারও দরকার নেই। আমার ক্লাস করার পরে যদি মনে হয় যে বাংলাদেশের মধ্যে আপনি এখানে সবচেয়ে সহজ উপায়, সবচেয়ে ভালোভাবে বুঝতে পারতেছেন, সবচেয়ে বেস্ট আপনার কাছে মনে হইতেছে, তাহলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। ওকে, সো কোর্সে এনরোল করেন কিংবা না করেন, আমাদের কিছু ফ্রি ক্লাস দেখতে পারেন। আমাদের হচ্ছে এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্সে আমাদের কিছু মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ হচ্ছে গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিব। সেখান থেকে কিছু ফ্রি ক্লাস দেখেন এবং আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। ইনশাআল্লাহ এই সিদ্ধান্তটা হয়তো আপনার লাইফে একটা লাইফ চেঞ্জিং ডিসিশন হইতে পারেন। সো আজকের এই ভিডিওটা কেমন লাগছে এবং আপনি কোন কোর্সে পরীক্ষা দেবেন, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি নাকি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, একটু কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত চান কিনা সেই ব্যাপারটা একটু জানিয়ে দিবেন। সো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।